আসলে খেজুরের রস মানে শীতের পূর্ণতা। ফিল ভালোই লাগতে আছে, কিন্তু গ্রামের যে সেই স্বাদ বা খেজুর গাছে উঠতে যে খাওয়াটা, ওইটা তো আর খাওয়া যাইতে আছে না। শীত এলে গ্রামের মতো শহরের মানুষের মধ্যেও এভাবে কাঁচা খেজুরের রস খাওয়ার ধুম পড়ে যায়। অথচ এই রস সরাসরি পান করা নিরাপদ নয়, কারণ হাড়িতে জমা হওয়া রসে আকর্ষণ থাকায় অন্যান্য পাখি এবং কীটপতঙ্গও এ রস খায়। বাদুড়ের মুখে থাকা নিপা ভাইরাস এভাবেই ছড়িয়ে পড়ে মানবদেহে। জীবনবিনাশী এই ঝুঁকির ব্যাপারে অনেকে একেবারে অন্ধকারে, তবে কেউ কেউ অবগত হলেও উৎসবের আতিশয্যে এদিকে ভ্রুক্ষেপ করতে নারাজ। সকালবেলা উঠে ঠান্ডা খেজুরের রস মুড়ি দিয়ে খাওয়ার একটা অন্যরকম জৌলুস ছিল, সেটা হয়তো ওরকম পাচ্ছি না। তবে ঢাকার ভিতরে এই প্রকৃতির ন্যাচারাল রস, এটা আসলেই শীতকে পূর্ণতা দিচ্ছে বলা চলে। রাত্রেবেলা দাদাদের সাথে বা বড়দের সাথে যাইয়া নামাইয়া খাইতাম, এখন তার সেই সুযোগটা হইতো না, কিন্তু ঢাকা শহর তাও ন্যাচারাল খেজুরের রস পাওয়া যাইতেছে, আমরা খাইয়া খুবই আনন্দিত। আমরা প্রজেক্ট নিয়ে নিছি, তো প্রজেক্টে প্রতিটা গাছে আমাদের নেট দেওয়া আছে, সেফটি দেওয়া আছে। এই জন্য নিশ্চিন্তে আমরা কাস্টমারকে নির্ভয়ে আমরা দিতে পারতেছি, খাচ্ছে তারা। এই পরিস্থিতিতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর। এই ভাইরাসের বিস্তার এবং ঝুঁকি বিষয়ে বুধবার সকালে আয়োজিত সভায় উঠে আসে নিপা ছড়িয়ে পড়ার ভয়াবহ চিত্র। রস এখন উত্তরবঙ্গ থেকে সারা বাংলাদেশে কিন্তু যাচ্ছে। সো যে কোনো সময় কিন্তু যে কোনো জায়গায় আসলে আউটব্রেক হইতে পারে। যারা আসলে কাঁচা খেজুরের রস খাচ্ছেন নিরাপদ মনে করে, এটা আসলে সম্পূর্ণ ভুল তথ্য। বাদুড় যখন আসলে খেজুরের রস খায়, তাদের কিন্তু হচ্ছে ইউরিনারি ব্লাডার, যেটা হচ্ছে ইউরিন রাখার প্রকোষ্ঠ, ওটা খুব ছোট। তো ওরা করে কি, যখন খায় সাথে সাথে প্রস্রাবও করে, এবং আপনি যতই ঢাকনা দেন, জাল দেন, নেট দেন, পানি কিন্তু আপনি আটকাতে পারবেন না। আইইডিসিআর জানায়, দেশে নিপা ভাইরাসে ৭২% রোগীর মৃত্যু হলেও গেল ২ বছরে এ হার ছিল ১০০%। সেই সঙ্গে তুলে ধরা হয় ভাইরাসটিতে আক্রান্তদের লক্ষণ। মেজরিটি অফ দ্য কেসের ক্ষেত্রে ফিভার থাকে, তার সাথে স্যালাইভেশন মানে লালা ঝরা থাকে, কেউ কেউ অজ্ঞান হয়ে যায়, ভমিটিং থাকে কারো কারো, এবং সারা শরীরে দুর্বলতা হয়ে যায়, ব্রিদিং ডিফিকাল্টি হয়, শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়, কাশি থাকবে, ডিসঅরিয়েন্টেশন হয়ে যায়, মানে আবল তাবল বকার মতো এই ধরনের সিমটমগুলো ওনাদের দেখা যায় বেশি। নিপা আক্রান্তদের কোনো চিকিৎসা ও ওষুধ আবিষ্কৃত হয়নি জানিয়ে মারাত্মক রোগ সৃষ্টিকারী এই ভাইরাস থেকে বাঁচতে সচেতনতার উপর জোর দেন তারা। প্রতি বছর এই রস উৎসব হতে থাকে, এবং বিভিন্ন চারুকলা বলেন বা যে কোনো জায়গায় বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বলেন, ওনারা কিন্তু এই রস উৎসব করে থাকে, যেটাও কিন্তু আমাদের জন্য একটা ভয়ের কারণ। কারণ আমাদের একটা বড় বড় প্রতিষ্ঠান যখন রস উৎসব করে, তখন কিন্তু জনসাধারণ ভাববে যে না, ইটস ফাইন, আমরা যেটা করছি ইটস ওকে। একদম প্রান্তিক জনগণের কাছে আমরা যতদিন পর্যন্ত না পৌঁছে দিতে পারবো, সেই জায়গাটাকে আমরা আসলে এখান থেকে পরিত্রাণ পাবো না। অনুষ্ঠানে জানানো হয়, এই ভাইরাস মানবদেহে প্রবেশের পর দ্রুত ছড়িয়ে পড়ে, তাই আক্রান্তদের মাধ্যমে আশপাশের মানুষও সংক্রমিত হতে পারে। ঝুঁকি বিবেচনায় এসব রোগী আইসোলেশনে রাখার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা, যেটাও কিন্তু আমাদের জন্য একটা ভয়ের কারণ। আবু নাঈম মনির, মেডি ভয়েস, ঢাকা।